এখনো কি বিএড অ্যাডমিশন চলছে, মানে বিএড অ্যাডমিশন কি করা যাবে? এই যে নতুন করে যে আবার রিনিউয়াল হচ্ছে কলেজ, মেলেনি অনুমোদন, এখনো চিন্তায় গেছে বিএড কলেজের ছাত্রছাত্রীরা। শুধুই কি ছাত্রছাত্রীরা চিন্তায় গেছে, সেই কলেজগুলোর অধ্যাপক অধ্যাপিকা তাদের কি হবে? উইথ এই কলেজগুলোর রিনিউয়াল কেন আটকে গেল? রিনিউয়াল আটকে যাওয়ার কারণগুলি কি, বা কত দিনে তারা সেই কলেজগুলো অনুমোদন আবার ফিরে পাবে? অল ডিটেলসটাই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। প্লাস গতকাল আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো, তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিএড রিলেটেড এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে দেবো। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। যারা এই বছর 2023-24 সেশনের জন্য বিএড এর জন্য অ্যাপ্লাই করেছো এবং তারা এখনো পর্যন্ত কলেজ থেকে লিঙ্ক পাওনি, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি দীপিকা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে বিএড স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করব, যারা 2023-24 বিএড কলেজগুলোতে ফর্ম ফিল আপ করে রেখেছো। তারা কবে লিঙ্ক পাবে এবং তাদের আগামী ভবিষ্যৎ কি আছে, বা কলেজগুলোর ভবিষ্যৎ কি আছে। দেখো, জুলাই থেকে বিএড কলেজের শিক্ষাবর্ষ শুরু। কলেজগুলি আগে অফলাইনে ছাত্র ভর্তি করে নিয়েছে, ঠিক আছে, আর পরে অনলাইনে ভর্তির লিঙ্ক খুললে সেখানে আনুষ্ঠানিকভাবে ছাত্রছাত্রীর প্রক্রিয়াটা শুরু হবে। অলরেডি প্রাইভেট কলেজগুলো কি করেছিল, তারা অফলাইনে তাদের ভর্তির প্রক্রিয়াটা কমপ্লিট করে রেখেছিল বা এগিয়ে রেখেছিল, কলেজগুলো যেরকম হয়ে থাকে আর কি। তারপর যখন ভাবো সেপ্টেম্বর অক্টোবরে যখন লিঙ্কটা ওপেন হয়, তখন কি হয়, কলেজগুলো কি করে, স্টুডেন্টদেরকে তাদের লিঙ্কটা শেয়ার করে দেয়, লিঙ্ক ওয়াইজ তারা ফর্ম ফিল আপটা করে নেয়। কিন্তু তারা অফিসিয়ালি কলেজগুলো স্টুডেন্টদেরকে, মানে যোগ্য প্রার্থীদেরকে ভর্তি করে নেয়, ঠিক আছে। বিএড এর যোগ্যতা কি দরকার সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, যারা পরবর্তী ক্ষেত্রে বিএড করার চিন্তা ভাবনা করছে। ওকে, এবার আমি জানিয়ে রাখি যে বিএড বিশ্ববিদ্যালয়ের নির্দেশে সম্প্রতি যেই সমস্যাটা এখন বর্তমানে শুরু হয়েছে, যে কলেজগুলোতে এখন অনুমোদন আটকে দেওয়া হয়েছে, তাদের রিনিউয়াল প্রসেসটা আটকে দেওয়া হয়েছে, অ্যাফিলিয়েশনটা আটকে দেওয়া হয়েছে। তো ফার্স্টে জানিয়ে রাখি অ্যাফিলিয়েশন কেন আটকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে ছাত্র শিক্ষক অনুপাত শিক্ষকদের বেতনের নথিতে অসঙ্গতি এবং দমকলের ছাড়পত্র না মেলার মতো অভিযোগ থাকায় বিএড বিশ্ববিদ্যালয় ওই পদক্ষেপ করেছে। এনসিটিএ নিয়ম অনুযায়ী একটি বিএড কলেজে 50 জন পড়ুয়া পিছু 8 জন শিক্ষক রাখতে হবে। একজন বিএড কলেজের শিক্ষকের মাসিক বেতন 21,600 টাকা। আর দমকলের ছাড়পত্র পেতে গেলে প্রতিটি কলেজের ছাদে ন্যূনতম 10,000 লিটার জলের ট্যাঙ্ক বসাতে হবে। কলেজে রাখতে হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প। এছাড়া কলেজের সামনে একটি জলাধার রাখতেই হবে। অভিযোগ মানে এইগুলো ছিল। তো সেইগুলো নিয়ে এখন অনেক রকম সমস্যা শুরু হয়েছে, এবং এই অভিযোগগুলোর যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি পূর্ণ করে অবশ্যই কিন্তু বিভিন্ন রকম বিএড কলেজগুলো তারা কিন্তু তাদের অ্যাফিলিয়েশনটা রিনিউয়াল করতে পারবে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরের 35টি বিএড কলেজের মধ্যে 28টি বিএড কলেজের অনুমোদন আটকে গিয়েছে দমকলের ছাড়পত্র না থাকায়। 28টি কলেজের মধ্যে কিছু কলেজের ছাড়, শিক্ষক অনুপাত এবং শিক্ষকদের বেতনের নথি নিয়েও অনিয়ম রয়েছে বলে অভিযোগ। অনুমোদন বাতিল হয়ে যাওয়ায় বিএড কলেজের শিক্ষকদের চাকরি নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। যেরকম ভাবো ছাত্রছাত্রীরা চিন্তা ভাবনা করছে যে তারা অলরেডি 23-24-25 জন্য তারা প্রাইভেট বিএড কলেজে তারা তাদের অ্যাডমিশনটা প্রসেসটাকে দিয়ে এগিয়ে রেখেছে, কেউ সামান্য একটা টোকেন মানি দিয়ে। তাদের যদি অ্যাডমিশনটা এখন না হয়, তাদের তো পুরো বছরটা নষ্ট গেল। কিন্তু ভাবো এই কলেজগুলোতে বিভিন্ন রকম শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি করছেন, তাদেরও কিন্তু এখন বলতে গেলে একটা চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ছাত্র ভর্তি না হলে তো বিএড কলেজে, প্রাইভেট বিএড কলেজের শিক্ষক শিক্ষিকাদের তো বসিয়ে তো মাইনা দেওয়া হবে না, তাই ছাত্রছাত্রী ভর্তি হওয়াটা খুবই দরকার। জুলাই থেকে বিএড কলেজের শিক্ষাবর্ষ শুরু হয়, কলেজের এই অফলাইন ভর্তি শুরু হয়। কিন্তু এই অফলাইন ভর্তি হওয়ার পরেই কিন্তু শুরু হয়েছে যে ইউনিভার্সিটি WBUTTPA ইউনিভার্সিটি কিন্তু কলেজগুলোতে আর লিঙ্ক শেয়ার করেনি, যে লিঙ্কটা কলেজগুলো তাদের স্টুডেন্টদেরকে শেয়ার করে ফর অনলাইন প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য। কিন্তু যেহেতু কলেজগুলো এখনো পর্যন্ত তারা নিজেরা মানে লিঙ্কটা পায়নি ইউনিভার্সিটি থেকে, তাই জন্য স্টুডেন্টদেরকেও শেয়ার করা হয়নি। তাহলে এখন স্টুডেন্টদের ভবিষ্যৎ কি, মানে 253টি বিএড কলেজের যেই এখন অনুমোদনটা অফ করে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি। তো তোমাদের জানিয়ে রাখি, আমি গতকালই একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওর মারফত আমি জানিয়েছিলাম যে ইউনিভার্সিটি থেকে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে, যেটা কি রিনিউয়াল করতে বলা হচ্ছে কলেজগুলোতে। ওকে,
কলেজগুলোকে রিনিউয়াল করতে বলা হচ্ছে। এবার কলেজগুলো যখন রিনিউয়াল করবে তাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো তারা ফিল আপ করবে। যেরকম ধরে নাও দম কলেজ যেটা বলেছিলাম, বা তাদের একটা যে জলাধার তৈরি, বা তাদের ছাদের ওপর যে 10,000 লিটার ট্যাঙ্কির যে একটা ব্যবস্থা করা, সেই ইত্যাদি সেই ব্যবস্থাগুলো তখন তারা ডকুমেন্টের সাথে সাবমিট করবে, তখনই কিন্তু তারা সেই কলেজগুলো রিনিউয়াল পেয়ে যাবে। এবার যখনই রিনিউয়াল পেয়ে যাবে, ইউনিভার্সিটি তখন কলেজগুলোতে তাদের লিঙ্কটা শেয়ার করবে, এবং 253 কলেজ, মানে এতগুলো কলেজ, এবার লিঙ্কটা শেয়ার করা প্লাস কলেজগুলো যখন তারা নিজেরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটা আবার স্টুডেন্টদেরকে শেয়ার করা, এটা একটু সময় সাপেক্ষ। তাই আমি প্রত্যেকটা বিএড ছাত্রছাত্রীদেরকে বলবো, যারা কি 2023-24-25-এ অ্যাডমিশনের জন্য তারা তাদের অ্যাডমিশন প্রসেসটাকে এগিয়ে রেখেছো বিভিন্ন রকম বিএড কলেজগুলোতে, মানে সামান্য কিছু টোকেন মানি দিয়ে, তাদের সকলকে আমি বলবো তারা কিন্তু ধৈর্য রেখো। কারণ বিভিন্ন রকম যে বিএড কলেজগুলো আছে তারা কিন্তু খুব শীঘ্রই তারা তাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তারা তাদের নিজেদের লিঙ্কটা শেয়ার করে দেবে। আর যখনই শেয়ার করে দেবে তখনই কিন্তু তোমরা সেই লিঙ্কটাকে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের অনলাইন প্রসেসটা কমপ্লিট করে নেবে। এবং তার জন্য কি করতে হবে, তোমরা যেই বিএড কলেজগুলোতে তোমরা তোমাদের অ্যাডমিশনটাকে এগিয়ে রেখেছো, সেই বিএড কলেজগুলোতে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ রেখো, ঠিক আছে? অফিস আওয়ার যেটা হয় 10টা থেকে 5টা, তার মধ্যে কিন্তু যোগাযোগ রেখো, ফোন করে যোগাযোগ রেখো। আর যদি খুব ভালো হয়, কারণ তোমরা তো তোমাদের নিয়ারের কলেজগুলোতে তোমরা অ্যাডমিশনটা রেখেছো, খুব ভালো হয় তোমরা যদি কলেজগুলোতে ডিরেক্ট গিয়ে একটু কথা বলতে পারো, ঠিক আছে? ডিরেক্ট গিয়ে কথা বলতে পারো। কারণ আমার দেখা এরকম অনেকগুলো কলেজ আছে, তারা জানিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি তাদের শীঘ্রই লিঙ্কটা পেয়ে যাবে। লিঙ্কটা পেয়ে গেলে কিন্তু তারা স্টুডেন্টদের সাথে লিঙ্কটা শেয়ার করবে, কারণ হুট করে কোনো বিএড কলেজ এরকম ভাবে তো অফ হয়ে যেতে পারে না। হ্যাঁ, তাদের কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিটা যখনই তাদের মুক্ত হয়ে যাবে, তারা যখনই অফিসিয়ালি তাদের কাগজপত্র সব ঠিকঠাক করে জমা দিয়ে দেবে, তারা কিন্তু অবশ্যই অ্যাফিলিয়েশনটা রিনিউয়াল হয়ে যাবে তাদের। এবং তোমাদের সকলে যারা ভাবো খুব ধৈর্য ধরে আছো এবং ওয়েট করছো যে তাদের যাতে অ্যাডমিশনটা হয়ে যায়, আই উইশ তাদের অ্যাডমিশনটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আগামী দিনে যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় ছাত্রছাত্রীদের জন্য, সেটাই কিন্তু বিভিন্ন রকম কলেজগুলোতে আমরা অনুরোধ করব, তারা যাতে তাদের এই অফিসিয়াল কাজগুলোকে সবসময় যাতে ঠিকঠাক করে করতে থাকে। কারণ এইগুলোর জন্যে যেরকম ছাত্রছাত্রীরা হ্যাম্পার হচ্ছে, ডিস্টার্বিং হচ্ছে, ঠিক ওই রকম ভাবে সেই কলেজেই, মানে আমরা তো শুধুমাত্র ছাত্রছাত্রী নিয়ে কথা বলছি, ভাবো এই বিএড কলেজগুলোতে অনেক অধ্যাপক প্রফেসররা থাকেন, অধ্যাপিকারা থাকেন, তারা এই বিএড কলেজে চাকরি করেই তাদের সংসার, তাদের লাইফ। তো এরকম ভাবে অনিশ্চিত ভাবে যদি প্রসেসটা আটকে থাকে, বা ছাত্রছাত্রীরা যদি অ্যাডমিশনই না হয় বিএড কলেজে, তাহলে তো আর মানে শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট কলেজে শিক্ষক শিক্ষিকাকে তো এমনি বেতন দেওয়া হবে না। তাই একটার সাথে একটা কিন্তু যোগসূত্র লিঙ্ক আছে, মানে স্টুডেন্টদের ভালো হলে শিক্ষক শিক্ষিকাদেরও ভালো হবে, কারণ এটাই চলে এসছে, এটাই প্রসেস। তাই আমরা এটাই উইশ করবো যে খুব দ্রুত যাতে এই অ্যাডমিশন প্রসেসটা তোমাদের শুরু হয়ে যায়। আর শুধু তাই না, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেলে তোমাদের সিলেবাস প্ল্যান, সিলেবাস দেওয়া, পড়াশোনা, তারপর পরীক্ষা, এগুলোর একটা প্রসেস আছে, এই জন্য কিন্তু সবটাই পিছিয়ে যাবে। তো এইগুলোকে দ্রুত আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে গেলে তোমাদের কি করতে হবে, ভিডিওকে লাইক করতে হবে, এবং চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম ভিডিওস গুলো পেয়ে যাবে। এবার আমি চলে আসি, গতকাল যে প্রশ্নগুলো এসছে ভিডিওর কমেন্টসে, আমাকে অনেকেই বলেছে ম্যাম এই যে লিঙ্কটা যে বলা হচ্ছে যে রিনিউয়াল করতে, এখানে কি স্টুডেন্টদের কিছু করতে হবে না? স্টুডেন্টদের কিছু করতে হবে না, এটা শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষকে বলা হচ্ছে। দেখো, যেহেতু আমি নিজে আশাবাদী, আমি নিজেও চাই যে এতগুলো ছাত্রছাত্রী, মানে আমার ভিডিওর মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা কি বিএড কলেজে অ্যাডমিশনের জন্য তাদের অ্যাডমিশন প্রসেসটাকে এগিয়ে রেখেছে, তো তারা খুব চিন্তায় আছে। তো সেই জন্য আমি ভিডিওটা আরো রাখলাম যে যেহেতু কলেজগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে, তারা যাতে তাদের রিনিউয়ালের জন্য তাদের কাগজপত্র সব সাবমিট, বা যে ত্রুটিগুলো আমি এই ভিডিওর আগে ভিডিওতে আলোচনা করলাম, সেগুলো যখনই তারা কমপ্লিট করে দেবে, কলেজগুলো কিন্তু তাড়াতাড়ি তাদের রিনিউয়াল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন রিনিউয়াল প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ইউনিভার্সিটি থেকে তারা লিঙ্কটা পেয়ে যাবে, লিঙ্কটাই তখন তোমাদেরকে তৎক্ষণাৎ শেয়ার করে দেওয়া হবে। ওকে, তো সেটাই আমি তোমাদের জানালাম। এবার আমাকে অনেকেই যে প্রশ্নটা করছে যে ম্যাম, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিই, অনেকেই বলছে ম্যাম এখনো কি বিএড অ্যাডমিশন চলছে, মানে বিএড অ্যাডমিশন কি করা যাবে? এই যে নতুন করে যে আবার রিনিউয়াল হচ্ছে কলেজ, এবার কলেজগুলো যে স্টুডেন্টদেরকে লিঙ্ক দেবে, তো এখন কি নতুন করে অ্যাডমিশন করা যাবে? দেখো, যতটা সম্ভব মনে হচ্ছে যে নতুন করে কিছু হবে না, কারণ তার পিছনে একটা মানে যুক্তি আছে। কারণ দেখো, অলরেডি কিন্তু কলেজগুলো তাদের যে যোগ্য স্টুডেন্ট তাদেরকে কিন্তু অলরেডি তাদের প্রসেসটা, অ্যাডমিশন প্রসেসটাকে অফলাইনে করে রেখেছে।
ইউনিভার্সিটি থেকে লিঙ্ক পাওয়া মাত্রই, লিঙ্ক যখনই স্টুডেন্টদেরকে শেয়ার করা হবে, সেটা অনলাইন প্রসেসের জন্য, ঠিক আছে, অনলাইন প্রসেসটা যেটা আটকে আছে সেটার জন্য, ঠিক আছে। তো আর ফর্ম ফিল আপের একটা নির্দিষ্ট টাইম কিন্তু ছিল। আমার এর আগে যে 2-3 মাস আগে যে ভিডিওটা গেছে সেপ্টেম্বর অক্টোবরে, তখন কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার কিন্তু একটা নির্দিষ্ট টাইম ছিল। তখনই কিন্তু অনলাইনে ফর্মটা আটকে যায়। মানে যেই ছাত্রছাত্রীরা প্রাইভেট কলেজগুলোতে বিএড এর জন্য যারা মানে অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছিল, তারা যারা যেই স্টুডেন্টরা ভাবো অলরেডি বিএড কলেজগুলোতে অ্যাডমিশন করে রেখেছে, যখনই সেই প্রাইভেট বিএড কলেজগুলোতে যায়, অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে না, কারণ লিঙ্কটা যেহেতু কলেজ পায়নি সেজন্য স্টুডেন্টরাও দেখতে পাচ্ছিল না। এই নিয়ে সমস্যাটা শুরু হয়। কিন্তু নতুন করে যখন মানে কলেজ থেকে আবার যখন লিঙ্কটা দেওয়া হবে স্টুডেন্টদেরকে, তখন নতুন করে আবার অ্যাডমিশন প্রসেসটা চলবে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু কলেজগুলোর উপরে, ইউনিভার্সিটির উপরে, যে যদি কিছু সিট ভ্যাকেন্ট থাকে কলেজগুলোতে তাহলেই কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হবে, আর যদি সিট ভ্যাকেন্ট না থাকে তাহলে কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হবে না। তো এর জন্য কি করতে হবে, যারা এখনো পর্যন্ত বিএড এ অ্যাডমিশন করনি তাদেরকে বলছি, সেই ক্ষেত্রে বলছি, তারা কিন্তু যখনই বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে যাবে তোমাদের, তখনই কিন্তু তারপর তোমাদের কলেজে গিয়ে একবার খোঁজ নিতে হবে যে তোমাদের রেসপেক্টিভ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে কোনো রকম সিট খালি আছে কিনা, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিশন প্রসেসটা কেমনভাবে চলবে সেটা যখনই ইনফরমেশন আসবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে আমি শেয়ার করবো। তার জন্য কি করতে হবে, ভিডিওগুলোকে ফলো করতে হবে। যারা এখনো পর্যন্ত চিন্তা করছো যে বিএডে অ্যাডমিশন নেবে, তারা প্রাইভেট কলেজগুলোর সাথে যোগাযোগ করে রাখোনি, তো তাদেরকেও বলছি যে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো রাখতে হবে। আমি ভিডিওর মধ্যে, তারপর আমি কমিউনিটি পেজের মধ্যে কিন্তু তৎক্ষণিক খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি, শেয়ার করি, যাতে তোমাদের সেটা হেল্প হয়, ঠিক আছে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওসগুলোকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমরা সব রকম ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি বিএড রিলেটেড আরো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, কারণ আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা এবার জানতে পাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।